আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা সর্বপ্রথমে সে রব্বে কারীমের শুকর আদায় করি যে রব্বে কারীম দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফাড়ে করে আপনারা যারা শুনছেন আর আমি কোথাও বলতে আছি, আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন। শুনলে আল্লাহ এবং বন্যলা উভয়কে আল্লাহ কিছু দিনের কথা শোনা এবং বলার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিটা মানুষ আমরা কিছুতেই খুব টেনশনের মধ্যে পড়ে যাই, আমরা কিছুই প্যারাশান হয়ে যাই। আসলে আমরা না জানার কারণে এত বেশি টেনশন এবং প্যারাশানের মধ্যে আমরা পড়ে যাই। বলে কিরকম, যে দেখুন আমরা কিন্তু জানি পৃথিবীর মধ্যে প্রতিটা বিষয়ে একটা গুণ থাকে অথবা বৈশিষ্ট্য বলেন, যেটাই বলেন। সাধারণত যদি আমি বলি যে মিষ্টি, চিনি চিনি এগুলা কিন্তু মিষ্টি লাগে, আমরা সবাই জানি। তার মানে চিনির একটা বৈশিষ্ট্য বা গুণ মিষ্টি লাগে। ঠিক তেমনি ভাবে তিতুল টক লাগে, এটার একটা গুণ। ঠিক তেমনি ভাবে মানুষকে যারা সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আমরা একটা পাই। এরকম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ এখানে স্পষ্ট আমাদেরকে বলতেছেন, প্রথমত কথা হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমরা এই কাবাদ এই শব্দটা নিয়ে কথা বলব। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করছি কষ্ট, পরিশ্রম এবং কষ্টের মধ্যে। প্রথম কথা হইল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি করতে হবে? পরিশ্রম করতে হবে। দ্বিতীয় কথা হলো কষ্ট করতে হবে। আর আমাদের অবস্থা হয়েছে কি, পরিশ্রম কিন্তু আবার দুই প্রকার। তার মধ্যে একটা হলো আমরা প্রতিটা মানুষ প্রতিনিয়ত যেটা করে থাকি, দুনিয়ার জন্য আমরা খুব বেশি পরিশ্রম করে থাকি। যেমন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি, কাজ করি, কেন? দুনিয়ার জন্য। অথচ দুঃখজনক বিষয় হলো কি জানেন, আল্লাহ তাআলা কি শুধুই কিন্তু আমাদেরকে দুনিয়ার পরিশ্রম করার জন্য বানান নাই। তো আমরা আসলে প্রতিটা মানুষ দুনিয়ার পিছনে এতটাই পরিশ্রম করতেছি যে আসলে আমরা আমাদের আখিরাত মূলটাই ভুলে গেছি। আমরা যদি আপনারা বলেন যে আমরা কেমন দুনিয়ার পিছনে পরিশ্রম করতেছি, আমি আপনাদের কিছু ছোট দুইটা লাইন শোনাই। আল্লাহ বলছেন ইল্লা মাতাউল গুরুর। আরে তোমরা যেই দুনিয়ার পিছনে পরিশ্রম করতেছো, আমরা যারা যেই দুনিয়ার পিছনে পরিশ্রম করতেছি, এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন হ্যাঁ ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা। কোন জায়গায় এই দুনিয়ার ব্যাপারে আসছেন, দুনিয়াটা অনেক ছোট, কেলিল, এটা ছোট, দুনিয়াটা অনেক ছোট। সূরা রহমান থেকে যদি আমরা একটা আয়াত বলি, এখানে একবারে স্পষ্ট, এখানে মানে কোনো কিছু আর বাকি নাই। বলে কি, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, যে আমরা যেই দুনিয়ার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছি, এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা হলো কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তো বলেন দুনিয়াতে যা আছে সবই ধ্বংস, শুধুই তোমাদের একমাত্র তোমাদের খালেক আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। পুরা পুরি দুনিয়াই ধ্বংস। ইদা সামাউ ফাতারাত, আকাশটা পর্যন্ত ফেটে যাবে। সেজন্য আমাদের সকলেরই কি করতে হবে, আসলে এই দুনিয়ার ফিকিরটা মানে দুনিয়া নিয়ে, শুধুই মাত্র দুনিয়া নিয়ে আমাদের পরিশ্রম করা বাদ দিতে হবে, আমাদের আখিরাতেরও পরিশ্রম করতে হবে। কথা হলো এমন ধ্বংসশীল দুনিয়ার পিছনে যদি আমরা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে থাকি, তাহলে হুম ফিহা খালিদুন, যেখানে মানুষ থাকবে চিরকাল, মাকিসিনা ফিহা আবাদা। তো ওইখানের জন্য আমাদের কি পরিমাণে পরিশ্রম করা উচিত বুঝাইতে পারতেছি না মনে হয় আমি আপনাদেরকে। একটা মানুষ যদি মানে দুনিয়াটা ধ্বংস, অথবা এই দুনিয়ার আমার কোনো গ্যারান্টি নেই, এই দুনিয়ার জন্য যদি কেউ 8 ঘন্টা ডিউটি করতেছে, কেউ হয়তো বা আবার 12 ঘন্টা ডিউটি করতেছে, কেউ এমনও মানুষ আছে যারা 18 ঘন্টা ডিউটি করে, শুধুমাত্র মাস শেষে ওভার টাইম আসবে। ঠিক আছে ভাই, দুনিয়া আল্লাহ তো আমাদেরকে বলছেনি, প্রতিটা মানুষ যদি দুনিয়াকে মানে দুনিয়া হাসিল করতে 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 যদি সে পুরা দুনিয়া হাসিল করে ফেলে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন নাই যে দুনিয়া হাসিল করো না। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা দুনিয়া হাসিল করতে গিয়ে যেন তোমাদের নামাজ না চলে যায়।
আল্লাহ এটাই আমাদেরকে বলছেন, তোমরা দুনিয়া হাসিল করতে গিয়ে যেন তোমাদের আখেরাত বরবাদ না হয়ে যায়। আসলে তাহলে আমরা এখান থেকে কি পেলাম? বুদ্ধিমান তারাই যারা দুনিয়া থেকে বেশি আখেরাতের জন্য পরিশ্রম করে। এজন্যই তো আল্লাহ বলছেন উলুল আলবাব, বুদ্ধিমান তারাই যারা হেদায়েত প্রাপ্ত হবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা উপদেশ গ্রহণ করে তারাই মূলত উলুল আলবাব, তারা বিচক্ষণ, তারা পৃথিবীর মধ্যে বুদ্ধিমান। তো বুদ্ধিমানের পরিচয় আমরা কি পাইলাম? যারা হেদায়েত পেল। বুদ্ধিমানের পরিচয় কি পাইলাম? যারা উপদেশ গ্রহণ করে। বলে উপদেশ কাকে বলে? উপদেশ কুরআনুল কারীমের পুরাটাই আমাদের জন্য উপদেশ। রাসূলের 10 লক্ষ হাদিস আছে, সেগুলো আমাদের জন্য উপদেশ। যে কথা বলতেছিলাম, আমাদের মূল কথা ছিল যে আমরা পেরেশান না হওয়া। আমরা এখান থেকে আজকে কি পেলাম? মানুষের জীবনে পরিশ্রম করতে হবে, তবে পরিশ্রম দুই প্রকার, একটা দুনিয়ার জন্য আর একটা আখিরাতের জন্য। তো আমাদেরকে আল্লাহ শিক্ষাই দিয়েছেন, যখন আমাদেরকে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার যখনই তোমরা দুনিয়ার জন্য দোয়া করো, তখন তোমরা আখিরাতের জন্য দোয়া করো। আসলে বুদ্ধিমান তো সেই যে বর্তমানে দোয়া করে ভবিষ্যৎটা যেন তার ভালো কাটে, সেজন্য সে কি করে? পরিশ্রম করে। শুধুমাত্র আমরা দুনিয়াতে চলার জন্য যেটা আমরা পরিশ্রম করতেছি, আমাদের ভবিষ্যৎ কি? আখেরাত। আখেরাতের জন্য কি আমাদের পরিশ্রম করা উচিত নয়? আরে বুদ্ধিমান তো তারাই, তারা আখেরাতের জন্য পরিশ্রম করবে। অবশ্যই। তো সেজন্য আমরা বুদ্ধিমান হতে গেলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার কল্যাণ যেখানে আমরা চাইছি তার পরে আমরা আখেরাতের কল্যাণ চাচ্ছি। বুদ্ধিমানের কথা এটাই তো, সে শুধু বর্তমান নিয়ে ফিকির করে না, সে ভবিষ্যৎ নিয়েও ফিকির করে। আর ভবিষ্যতের বিষয়টা হলো আমরা সবাই জানি আখেরাত। আমাদের অনন্তকালের এক জীবন আছে, আখেরাতের জীবন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম ধাপ গেল কষ্ট, মানে পরিশ্রমের বিষয়টা গেল, এখন কষ্টের বিষয়টা আসে। আমরা একটু আমাদের কষ্ট কি, যে আমাদের একটা রোগ আছে, আজকে আমার একটা রোগ হয়েছে, এই রোগটা হওয়াতেই আমি খুব বেশি পেরেশানি হয়েছি। এত পেরেশানি হওয়ার কথা দরকার নাই তো ভাই। আল্লাহ তো বলছেন আমাদেরকে কষ্ট দিবেন। আপনার একটা রোগ শেষ হবে না, আরেকটা রোগ এসে আপনাকে ধরবে, সেজন্য এখানে পেরেশানি হওয়ার তো দরকার নাই। আপনার একটা মুসিবত গেছে, আরেকটা মুসিবত চলে আসবে আপনার মাঝে, পেরেশান হওয়ার দরকার নাই। এটা আপনার গুণ। যেমন তিতুলের গুণ ছিল টক লাগা, মানুষের গুণ হলো এক কষ্ট যাইতে আরেকটা কষ্ট এসে পড়বে। তো সেজন্য আমাদের কি করতে হবে? এত পেরেশান হওয়া যাবে না। আপনার অনেক কিছু আসবে জীবনে, আপনার অনেক পেরেশানি আসবে। হ্যাঁ, ব্যবসায় খুব ভালো চলতেছে, হঠাৎ একদিন পুরো ব্যবসায় আপনার শেষ, ধ্বংস। অথবা সেটা আগুন লেগে শেষ হয়ে গেছে, অথবা আপনার 10 লাখ টাকা লস হয়ে গেছে। এখানে পেরেশানির কোনো কাজ নাই, পেরেশানির কোনো বিষয়ই না। এটাই আমাদের গুণ। এটা কি? প্রতিটা মানুষের গুণ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে বুঝে গেলাম, আমাকে আজকে যারা শুনছেন পুরোটা কথা, সবাই কি করবেন? এটাই চিন্তা করবেন যে আমাকে বানানো হয়েছে কষ্টের জন্য। আর শুধু দুনিয়া নিয়ে কষ্ট করে না, যারা বুদ্ধিমান তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ফিকির করে। আর ব্যাপারটা এরকম না যে আমি আজকে দুনিয়ায় কিন্তু কোনো মানুষের ভবিষ্যৎ নাই। দুনিয়ায় কিন্তু মানুষের ভবিষ্যৎ নাই, আখেরাতটাকে আমাদের ভবিষ্যৎ বানাইতে হবে। এখন আমরা মনে করি যে আসলে আমরা পরিশ্রম আজকে করে রাখি, 10 বছর পরে আমি খামো। 10 বছরের কিন্তু আমার কালকে, আমি যে এখন যে আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো বা এই কথার মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আর এই বিদায় হওয়ার পরের বিষয়টাকে আমরা কি বলি? ভবিষ্যৎ বলি। এটাকে আখেরাত বলা হয়, আর এটাই ভবিষ্যৎ। আর এই ভবিষ্যতের জন্য আমাদের ফিকির করা, পরিশ্রম করা। তাই আমরা প্রথমত পাইলাম, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন পরিশ্রম করার জন্য, সেটা আমাদের বেশি থেকে বেশি পরিশ্রম করব আমাদের অনন্তকালের জন্য, যেখানে মানুষ চিরকাল থাকবে। দ্বিতীয়ত, যত প্রকারের কষ্ট আমাদের জীবনে আসুক, এই কষ্টগুলা নিয়ে সেটা এত প্যারাশান হওয়ার দরকার নাই। মনে করা যে হ্যাঁ রে, আমার তো নিয়ম, আমার বৈশিষ্ট্য তো এটা, একটা কষ্ট যাবে আর একটা আসবে, এক প্যারাশানি চলে যাবে, আরো বড় এক প্যারাশানি চলে আসবে। এখানে কষ্ট পাওয়ার কিছুই নেই। আল্লাহ আমাদের সকলকে যেন সহিহ সমাজ দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে, আমি সহ আপনারা যারা শুনছেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু